দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে আরও জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিন। দীর্ঘ প্রায় ২০ বছর পর রংপুরে আজকে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রংপুরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর কালেক্টরেট মাঠে বিকেল ৪টায় ঠিক এখানেই কিন্তু তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে রংপুরের পীরগঞ্জে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে, তারপরে এখানে তিনি এসে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেজের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। অন্যদিকে বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলু সাহেব তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। এছাড়াও রংপুর জেলা মহানগর বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল থেকে বারংবার এই মাঠের আজকের এই জনসভা সফল করার জন্য যাবতীয় কার্যক্রমের কিন্তু তদারকি তারা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই যে আপনারা এই স্টেজ দেখতে পাচ্ছেন, এই স্টেজে কিন্তু এক কোনায় রংপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন এই সকল শহীদ পরিবারদের কিন্তু এখানে বসানো হবে, তাদের সঙ্গে তারেক রহমান কথা বলবেন। এবং এই যে প্রান্ত রয়েছেন এখানে কিন্তু যারা আসবেন তারা কিন্তু এখান থেকে শুনবেন। এই আজকের এই নির্বাচনী সভাকে কেন্দ্র করে এখানে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই কারণে সব আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। এছাড়াও বিএনপি তাদের নিরাপত্তা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীও কিন্তু রেখেছেন যেন এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নতা না ঘটে। সবকিছু মিলে রংপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই ছিল আমার কাছে সর্বশেষ।